একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। হে মাঝি, আরে নৌকাটা ছাড়ো। সময় হলে সারুম। আরে মন খারাপ করিস না, পাওয়া যাইবো। কি হয়েছে, মন খারাপ কেন? আর কোয়েন না মাঝি ভাই, ট্রাম্প তো একদম হারাই গেছে গা। ট্রাম্প হারাই গেছে? আমেরিকার প্রেসিডেন্ট, এত ক্ষমতাধর মানুষ, সে হারাই গেল? খবর পেলাম না তো। আর না, এই ট্রাম্প সেই ট্রাম্প না, আমার বিড়াল ট্রাম্প হারায় গেছে। কালকে রাতে খুঁজে পাইতেছি না। ছোট্ট বিড়ালটা না জানি কত কষ্টে আছে, আমার খুব মন খারাপ লাগতেছে। আরে বিড়াল খুঁজা লাভ আছে? বিড়াল জায়গায় বেজায়গায় গিয়া খালি ভালোবাসা খুঁজে। তুমি এই যে আমারে দাও, আমারে খুঁজো, আমি কোথায় হারায় যাবো না, আর জায়গায় বেজায়গায় যাবো না। সারা জীবন এই তোমার পাশে বৈশা তোমার লগে আঠার মতো লাগিয়া থাকবো, আর ভালোবাসা দিয়া তোমার জীবনটা ভরপুর করে দিব। আচ্ছা, আপনার সমস্যা কি? এত গাগে হিসাব বসতেছেন কেন? দূরে যা বসেন। এই যে ভাই, একটু দিয়ে আসেন। ডাকছে আমি যাই। কি বাড়ি কই আপনার? কেন বাড়ি কিনবা? বাড়ি দিয়ে দরকার কি? যাবি টাকা তাহলে সব টাকা লাগাই। তুই কি করলি আমারে? এই মা বোনদের সাথে কেমনে কথা কইতে হয় তোর বাপ মা শিখায় নাই? ঢাকা থেকে কি শিখছস? তুই জানোস আমি কে? আমি তোর 1 মিনিটের মধ্যে নাই করে দিতে পারি। তুই কেডা আমার চিনার দরকার নাই, তুই আমার চিনা রাখ। আমি সিরাজ মাঝি, এই ঘাটের মাঝি। এরা প্রত্যেকদিন আমার নৌকায় করে কলেজ যায়। তাগোর সাথে বাজে ব্যবহার করা মানে আমার লগে বাজে ব্যবহার করা। ভাই 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 আমি বুঝতে পারি নাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। মাপসা ওকে মাপসা 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 ক আপা মাফ করে দেন, ক ক। আপা আমার ভুল, আপা না, আপনি আমার পা লাগেন। মা মাগো আমার ভুল হয়ে গেছে, ও মা আপনি আমার মাফ করে দেন, আমার নৌকার মধ্যে তুলেন। যা 7টায় নদী পার হবি, যা। এটা তোর শাস্তি, তোর শরীর তো গান্ধা হয়ে গেছে গা। ভাই এটা করে না ভাই, ভাই এটা করে। 7টায় যাবি, যা 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 7টা। কি রে দেখছস মাঝিটার জন্য কত টান? দূর ফাইজলামি করিস না তো। বিড়ালের জন্য আমার এমনি মন খারাপ। বিড়ালের জন্য নাকি মাঝির জন্য? এই মিয়া, এই কি সমস্যা? নৌকা ছাড়ো নাকি? আর কতক্ষণ এই পারে ভিড়ায় রাখবা? ওই পারে লও, 10 মিনিট পর আমার ক্রিকেট খেলা, তাড়াতাড়ি লও। যতক্ষণ না যাত্রী দিয়ে নৌকা ভরবো ততক্ষণ নৌকা ছাড়ুম না। নৌকা না বললে যাবো না মানে? এটা কি লোকাল বাস পাইছো নাকি যে ভরতে হইব পরে যাইতে হইব? তাড়াতাড়ি লও। বেশি তাড়াহুড়া থাকলে 7টায় যান, নাহলে অপেক্ষা করেন। এই আপনারা কি চুপ থাকবেন? আপনারা কিছু বলেন না কেন? ভাই বিলাইটা রাহেন, রাহেন নৌকাটা ছাড়েন। কেন বিড়াল রাখুন কেন? আপনার সমস্যা আছে বিড়ালে? ওই যে আমার যাত্রীরা চলে আসতেছে, তারা আসলে নৌকা ছাড়ুন। এই যে আরে এটা তো আমগো ট্রাম্প। এই নাও তোমার ট্রাম্প রে।
তুমি তোমার ট্রাম্প অনেক দুষ্ট। ওরা যখন খুঁজে পাইছি, ওরা আমি বলছি এই তোমার মালিক তো তোমার খুঁজতেছে। আমার কি বলছে জানো? কি কইছে? আমারে কয় কি, আমার মালিকটা একটু খুঁজতে দেন, মেয়ে মানুষ টেনশন করলে তার দেখতে সুন্দর লাগে। বুঝ অবস্থা। তাই না? বেশি পাকনা হইছো। আচ্ছা সিরাজ ভাই, পশু পাখির তো ভাষা নেই, আপনি বিড়ালটার ভাষা কেমনে বুঝলেন? মনের মধ্যে ভালোবাসা থাকলে সবার ভাষা বোঝা যায়। হ্যাঁ, কি অবস্থা? কেমন আছেন? আমার চিনছেন? আপনাদের বাড়ির পাশে যে মাঠ, সেই মাঠে আমি ক্রিকেট খেলি। আমি কিন্তু খুব ভালো ক্রিকেট খেলি। হ্যাঁ, আপনারা তো চিনছি। ওই যে আপনি ক্রিকেট মাঠে যখনই নামেন তখন সবাই বুয়া 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 কয়ে চিৎকার করে না, আপনি সেই তো না? দেখছেন লেখাপড়ার গুণ দেখছেন? শিক্ষিত মানুষের লগে চাওয়াবাজি করতে হয় না, এমনি বেজ্জতি হইতে হয়। হয়েছে বুঝছি, চলো তাদের নৌকা ছাড়ো। তাড়াতাড়ি নৌকা ছাড়ো। ঠিক আছে ছাড়ুম। এই মিতা, আজকে তো বটতলায় বৈশাখী মেলা হইব, যাবি নাকি? যাওয়ার তো খুব শখ ছিল, কিন্তু যাইতে পারুম না। ভাইজান আর আব্বাই তো যাইতে দিব না। যদি যাইতাম তাহলে লাল হলুদ চুড়ি কিনতাম, তারপর পুতুল কিনতাম, টিপ কিনতাম, কিন্তু যাওয়া তো হবো না। তুই গেলে আমরাও যাইতাম, একটু ঘুরতাম। তুই যখন যাবি না আমরাও যাবো না। কি তোর সাথে? তোরা যা না, তোরে সারা যাবো না। আমরা যাবো। আপনাকে পান দিই? না, এখন পান খাবো না, ভালো লাগতেছে না। আব্বা, আপনার হাতে তো অনেক ভোট, আপনি ইলেকশন করেন, আপনি ইলেকশন করলে নিশ্চিত পাস। আপনি কেন আরেকজনের জন্য কষ্ট করবেন? ইলেকশন করে বোকারা। শোন, জীবনে কোনোদিন নেতা হবি না, নেতা বানাবি, বুঝছস? কিং মেকার হবি। বুদ্ধিমানেরা নিজে নেতা হয় না, তারা চেয়ারম্যান মেম্বার এমপি বানায় সুবিধা নেয়। ঠিক আছে, বলেন তাহলে কার নির্বাচন করবেন? কারণ নির্বাচনের সময় তো চলে আসছে আব্বা। আমি চিন্তা করতেছি এবার আলাল সর্দারে আমি সমর্থন করব। হ্যাঁ, কি বলেন আপনি? আলাল সর্দার তো ভালো মানুষ না। ভালো মানুষ তুমি কি করবা? হ্যাঁ, তার কাছে ত্রাণ আনতে যাবা তুমি? আলালের সাথে আমার ভালো সম্পর্ক, তারা পাশ করাইতে পারলে আমার লাভ আছে, তার আমি কথা দিয়ে ফেলেছি। এবার আমি তারা নির্বাচনে যেভাবে পাশ করামই। তাহলে আব্বা আমি আলাল কাকার কাছে যাই, ওনারে বলি আপনি তার পিছনে আছেন, উনি কাজ কাম একটু আগায়নি। ওই কথা আমি তারা বলছি, তুই এক কাজ কর, তুই তোর পোলাপান নিয়ে তোর মতো কাজ শুরু করে দে, সবারে তার কথা বলবি। ঠিক আছে আব্বা। মেও মেও। আব্বা, ওই দেন আপনার মেয়ে কি করে বিড়াল নিয়ে? কি করছি বিড়াল নিয়া? এটা নোংরা জিনিস, ফালা। দেখো ভাইয়া, বিড়াল পরিষ্কার প্রাণী, প্রভু ভক্ত প্রাণী। যারা বিড়াল পছন্দ করে না, উল্টা তারাই খারাপ। দেখছেন আপনার মেয়ে কতগুলো বাজে কথা কয়ে গেল আমারে। আরে বাবারে, একটা বিড়াল পুষতেছে, পুষুক না। তুই শুধু শুধু কেন ওর সাথে ঝামেলা শুরু করছস? তোরে যেটা বলছিস তুই সেটা কর। হ্যাঁ, তুমি তো ওর পক্ষই নিবা, তুমি আমার পক্ষে কবে ছিলা? আচ্ছা হয়েছে, থাম, এই ছোটখাটো ঘটনার ঝামেলা করিস না, যা। সাবধানে বসো। তোমার বান্ধবীরা কই? বান্ধবীরা আইতাছে। এটা কি? কোনগুলা? এই যে লাল চুড়ি, হলুদ চুড়ি, টিপ, পুতুল। এটা কে রেখে গেছে? আর কইও না, কালকে মেলা গেল না, কত মানুষ যে নৌকা পার হইছে, ভুল করে মনে হয় কেউ রেখে গেছে। মানুষ খুঁজলাম, পাইলাম না। এক কাম করো, তুমি নিয়ে যাও এটি। ওমা, মানুষের জিনিস আমি নিমুখে। আমার মনে হয় কি জিন বুঝে রেখে গেছে।
যাকে খুব মেলায় যাওয়ার শখ, কিন্তু তার আব্বা বা ভাইয়ের লিগে যাইতে পারে না, তাকে লিগে জিনপুতে রাইখে গেছে। ও জিনভূতে যদি রাইখা যায় তাইলে তো নেওয়াই যায়। পছন্দ হয়েছে? সেটা জিনভূতেরই কম। কি রে মিতা, তুই যে আগে আগে চলে আসলি, বাড়িতে গিয়ে তো তোরে পাইলাম না। আমি ভাবছি কি তোরা মনে হয় ঘাটে আয় পড়ছিস, এর লেগা আয় পড়ছি আগে আগে। কি রে, তোরে এগুলি কে দিল? জিনভূতে দিচ্ছে। ও আচ্ছা, জিন বুধে আজকাল মানুষের জন্য মতো এগুলো আইনা দেয়। আমরা আজকে সুন্দর না বললে আমাকে কেউ দেয় না। তো গই কপাল। মাঝি ভাই, সব কিন্তু বুঝি আমরা। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। তোর মারে কই তরকারিতে ঝাল কম দিতে, ঝাল বেশি দিলে আমি খাইতে পারি না, গলা দলে। জাল না দিলে বলে খাওয়ার মজা হয় না। মজা খাওয়ার পরে বোঝা যায় মজা। নে কারা এনে মেলা থেকে তোর দিকে দুটো আনছিলাম, খাইস। আইসা খামুনি। তুমি এই সময় কোথাও যাইতেছো? নৌকা না মামু? লাগবো না। জিন ভূতের দেওয়া চুড়ি আর টিপ পরছি, দেখেন তো আমার কেমন লাগতেছে। সেটা জিন ভূতটা জিগাও। থাক আর ঢং করতে দেবো না। এই বইঠাওয়ালা ভূতটা যে কে সেটা আমি খুব ভালো মতো জানি। আচ্ছা আমার হাতে সময় নাই, পুতুলটা ধরেন। এটা তো তোমার জন্য। একটা আপনার কাছে থাকবো, একটা আমার কাছে থাকবো, ধরেন। আচ্ছা আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ছেন? ক্লাস 5 পাস। বাংলা কি দেখা পড়তে পারেন? পারি না মানে, পেপার পত্রিকা গড়গড়ায় পড়তে পারি। তাহলে আমি চলে যাওয়ার পর এটা পড়বেন। গড়গড়ায় পড়তে হইব না, আস্তে ধীরে মনোযোগ দিয়ে পড়বেন। কি হলো? আরেকটা কথা, আমার কেমন লাগতেছে সেটা আগে বলেন। পরীর মতো সুন্দর লাগতেছে। গেলাম। সিরাজ, আমার জন্য তুমি প্রতিদিন নদীর পাড়ে অপেক্ষা করো। আমি না আসলে নৌকা ছাড়ো না, আমারে কেউ কিছু বললে তুমি রাগ করো, বিড়াল হারাইলে বিড়াল খুঁজা দাও, আবার মানুষ রাইখা গেছে বলে চুরি কিনা দাও। এসব কেন করো আমি বুঝি, এত কিছু করতে হবে কেন? সরাসরি বলতে পারো না তুমি আমারে ভালোবাসো? এতদিন অপেক্ষা করছি তোমার বলার, বলো নাই যখন আমিই বলতেছি আমি তোমারে ভালোবাসি। রাতে সবাই ঘুমিয়ে পড়লে আসবো, অপেক্ষায় থাইকো। মহান আল্লাহর কি অপরূপ সৃষ্টি। দিনের বেলা সূর্য, রাত্রের বেলা চন্দ্র। সুবহানাল্লাহ। তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারোকে আসার কথা ছিল নাকি? এক নৌকা ছাড়া আমার আর কেউ নাই, আমার কাছে কে আইব? ও
নৌকা ছাড়া আর কেউ নাই তাইলে আমি কিছুই না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চলে যেতেছি। আরে আরে রাগ করতেছো কেন? রাগ করার কথা কইলে রাগ করুম না? নৌকা ছাড়াও আমার আরো একজন আছে, আমি তার জন্য অপেক্ষা করতেছিলাম। আর সে যদি রাগ করে চলে যায় তাহলে আমি অনেক কষ্ট পাবো, কষ্টে মরেও যেতে পারি। থাক, আর মরণ লাগবো না। সে এখন নৌকায় উঠবো। আচ্ছা কি করতেছিলা? আসমানের চাঁদ দেখতেছিলাম, কিন্তু এখন আর দেখুন না। কেন? কারণ আসমানের চাঁদ জমিনের নাইমা আমার সামনে বয়ে রয়েছে। এভাবে তাকায় আছো কেন? এভাবে তাকায়ও না, আমার লজ্জা করে। ও দেখো, আজকে আম্মার শাড়িটা পরে আছি, আমাকে সুন্দর লাগতেছে না? নারী শাড়িটি সুন্দর, খুব সুন্দর লাগতেছে। আইসে আমার 5 পাস কবি। ওস্তাদ দেখে যাও, আমার মিতারে তোমার থেকেও সুন্দর লাগতেছে। আস্তে আস্তে কি করতেছো? আশেপাশে লোকজন শুনবো তো। আর এই নদীর ঘাটে রাতের বেলা কি আইব? আর কেউ আইলো আমি ডরাই নাকি? ও মাঝি, নৌকায় আছো নাকি? কে মাঝি, ওই পারে যাইবা নাকি? মাঝি নাই ঘাটে। মাঝি নাই? তুমি কেটা? আমি কেউ না। পাগল ছাগল। গেছে 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 গেছে। কি তুমি বলে কাউরে ডরাও না? আরে চাচা যে সময় কে জানে, কাকার নিচে ছিলাম, ভালোই তো ছিল। আব্বা আমি কিন্তু আলাল কাকার পক্ষে ব্যাপক ক্যাম্পেইন করতেছি। উনি যদি জিতে যায় আমি ওনারে বলছি যে ঘাটের রিজার্ভটা আমার দিতে, ওইখানে আমি ইঞ্জিন নৌকা লাগাবো। উনি রাজি আছে। আর রাজি না হয়ে যাইব কই? আমি নিজে ইলেকশন না কইরা তার জন্য ভোট ম্যানেজ করতেছি। রাজি না হয়ে উপায় আছে? এইসব না কইরা বিদেশ যাম আমার কাছে, ওখানে গিয়ে চাকরি করবি। তুমি বেশি বোঝো। বিদেশে গেলে কি সভাপতি সেক্রেটারি হওয়া যায়? আব্বা আপনি কোন, বিদেশে গেলে কি সভাপতি হওয়া যায়? তুইও পাগল হইছিস, কারে কি বুঝে দিছিস? তোর আম্মাকে সব বুঝে? সে তো শুধু বুঝে চাকরি। আরে চাকরি করে জীবন চলে না। শোন, তুই রাজনীতি করবি আর ব্যবসা করবি, হোটেল টাকার মালিক হবি, টাকা পয়সা হইব না। ঠিক আছে। শাড়ি টাড়ি পরে কই গেছিলে এত রাতে? রীতাদের বাড়িতে গেছিলাম। এত রাতে রীতাদের বাড়িতে কি? সামনে পরীক্ষা তো, এর জন্য পড়তে গেছিলাম। আর আজকে রীতার জন্মদিন, এর জন্য শাড়ি পরছি। আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। একটা চট দিব, সৈয়দ বাড়ির মেয়ে তুই আরেকজনের বাড়িতে যা জন্মদিন পালন করতে না? কে ওই আসতে পারে না আমাদের বাড়িতে জন্মদিন পালন করতে? ভাইজান তুমি আমার চট দিবা মানে? আমি কি ছোট? আমি এখন বড় হইছি। কত বড় হইছে, একদম বড় হয়ে তাল গাছ হয়ে গেছে একদম। আরে কি হয়েছে? কি শুরু করছিস তোরা দুই ভাই বোন? ওরা কিছু বলিস না, ও তার কোনো খারাপ কাজে যায় নাই, লেখাপড়ার কাজে গেছে। যা ঘরে জামা। লেখাপড়ার কাজে গেছে? লেখাপড়া করে ব্যারিস্টার হবে, রাতের বেলা ইয়ানি সেনা যায়? এই তুই লেখাপড়া কি বুঝিস? হ্যাঁ, নিজে তো কোনো লেখাপড়া করলি না, বোনটারে অন্তত পক্ষে শান্তিতে লেখাপড়া করতে দে। হ্যাঁ, ব্যারিস্টার বানাও তোমার মেয়েরে। কি ব্যাপার, তুমি এত দেরি করলা কেন? তোমার বান্ধবীরা তো তোমার রাইখে কলেজে গেছে গা। দেরি করছি
কারণ আজকে আমি কলেজে যাব না। আজকে তোমার লাগে ঘুরুম। কি কর না কলেজে যাবো না মানে? এটা তো ঠিক না। লেখাপড়া ফাঁকি দিয়ে প্রেম করো ঠিক না, যাও কলেজে যাও। কেন? প্রতিদিনই তো কলেজ করি, একদিন কলেজ ফাঁকি দিয়ে যদি তোমার সাথে প্রেমই না করতে পারি তাহলে কেমন প্রেমিকা হইলাম আমি? এমন প্রেমিকা আমার দরকার নেই যে লেখাপড়া ফাঁকি দেয়। আচ্ছা ঠিক আছে, আমি কলেজেও যাবো না, প্রেমও করুম না, আমি বাড়িতে গেলাম গা। আচ্ছা 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 বুঝছি, প্রেম না করলে চাকরি থাকবো না। চলো দেখি তোমার কোন জায়গায় নিয়ে যাওয়া যায়। এনে তোর প্রেম করুন দেবো না। আমি নৌকা চালাই না না না, খবরদার এই কাম করুন দেবো না। ঘাট ভর্তি লোকজন আছে, যদি কেউ দেখে বলায় এই ঘাট থাকবো, আমি আর আমার নৌকা থাকবো না। চলো দেখি তোমার নিরিবিলি কোন জায়গায় নিয়ে যায়। একমাত্র স্বপ্ন ট্যুরে আপনি পাচ্ছেন অনলাইন ক্যান্সেলেশন, রিশিডিউলিং ও ইনস্ট্যান্ট মানি ব্যাকের সুবিধা। স্বপ্ন ট্যুর, লেটস গো। এই আপনারা এখানে বসে কি করতেছেন? যাওস না কি করি? তাস খেলি, তাস। আপনারা খালি তাস খেলতেছেন না, আপনারা টাকাতে জুয়া খেলতেছেন, নেশা পানিও করতেছেন। হ্যাঁ খেলতাছি, নেশা করতাছি, তোর সমস্যা কি? তুই কি নেশা করবি? খেলবি টাস আমগো লাগে? তাহলে বহ। আপনারা এখানে এসব করতে পারবেন না, আমার এখান থেকে যান আপনারা। এই তুই কি এই নদীর ঘাটের মালিক, না তোর এই নদীর ঘাট ইজারা দেওয়া হয়েছে? হ্যাঁ তুই আম করে যাইতে গনের ঘাটারে? এটা আমার বাড়ি, ওইটা আমার ঘর, এটা আমার উঠান। আমার বাড়িতে আমি আজে বাজে কাজ করতে দিব না, জান এখান থেকে যান। এই বেড়াই তুই কি কইলি? তুই জানস এই পোলাপানে আমরা কার লোক? হ্যাঁ সৈয়দ আলালের লোক। সৈয়দ আলাল কয়দিন পর এলাকার নির্বাচন, ওই নির্বাচনে যদি সৈয়দ আলাল একবার চেয়ারম্যান হয়ে যায় না, তাহলে কিন্তু তোর এই নৌকা, এই উড়ান, এই ঘর বাড়ি কিচ্ছু থাকবো না, সব হাওয়ায় যাবো, গায়েব গায়েব। জানি জানি, সবই জানি। আমি নৌকায় থাকলেও আমি কিন্তু একজন ভোটার। আপনারা যদি এইভাবে নেশাপানি করেন, আমি কিন্তু সৈয়দ আলাল সাহেবকে ভোট দিব না। আমি তো ভোট দিবই না, আমার নৌকা দিয়ে যারা পার হয় সবাই কয়ে দেবো যাতে ভোট না দেয়। কি কইলি তুই? হ্যাঁ কি করা লাগবে এটা বুঝছ না? বেড়া মাল খাওয়া দেবো, টাল হয়ে গেছে। কথায় কথায় মারা রাজনীতি বাদ দেন, ভালোর পথে আসেন, আলোর পথে আসেন। এই তোর আলো কিন্তু তোর ভিতরে বইটা দিব আমি। আলো আলো মারাস কথায় কথায় না, মাথা মুখটা গরম হয়ে গেছে গা। আরে না মারলে আজকে কুবের মাঝি,
আপনার কপিলা চলে এসেছে। বাড়ি ফিরে যাও কপিলা, এখানে থাকা ঠিক হবো না। কেন? কারণ তোমার আজকে অনেক সুন্দর লাগতেছে, মাঝির কাছে থাকা উচিত হইব না, বিপদ হইব। কোনো বিপদ হইব না। আজকে কপিলা আপনার জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। ছোট নামাই খাওয়ান পড়াইছিল, খাইয়া পেট ভরে গেছে, কিছু খাইতে পারুম না। ছোট মায়ের খাওয়ান খাইলে হইব না। কপিলাকে বাড়িতে আজকে বিরিয়ানি রান্না হয়েছে, এই বিরিয়ানি আপনারে না খাওয়ায় সে খাবে না। আরে কোনোভাবে খাইতে পারুম না। একটু হলেও খাইতে হইব, চুপ করো। পেট ভরা কইতাছি। মিতা, এই হারামির বাচ্চা, তোর কত বড় সাহস! তুই সামান্য নৌকার মাঝি হয়ে আমার বোনের দিকে হাত বাড়াস? তোরে আজকে খায় ফেলামো কুচ্চা। ভাইজান, ওর কোনো দোষ নাই, সব দোষ আমার। মিতা সর সর সর! এই খবরদার, একদম কবদা কলা ফেলাই তুমি। এই চুপ যা, আমি যা কই তাই কিন্তু করি। দেখছেন অবস্থা? তাহলে কুবামু যা। তুই জানোস তুই কি করছস? তুই বাঘের কাছে হাত দিছস। তোরে খায় ফেলামু, তোরটা পরে দেখতেছি। এই চল, তোরে আজকে ব্যবস্থা করো, চল বাড়ি চল চল। ছি 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 ছি, এই সৈয়দ বাড়ির মাইয়া হয়ে তুই একটা মাঝির সাথে! ছি! আব্বা, আমি তারে ভালোবাসি। চুপ, একদম চুপ! তোরা কিন্তু জবাই দিয়ে ফেলামো আমি। কেন ভাইজান, জবাই করবা কেন? ভালোবাসি কি অন্যায় কিছু? তুমি আমার চুল ছাড়ো। আব্বা, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। ওরে এনে জবাই দিয়া ওই কুত্তা মাঝির অনেক পুজো দিয়ে আসি। ছাড় ছাড় হইতাছে ওরে। এই তো তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই ঘরের মায়ের গায়ে হাত তুলতাছস? মাথা তো খারাপ হবেই। মাঝির সাথে কি করতেছে? আব্বা, আমি মাঝিরে ধরতে গেলাম না। এখন কোনো অঘটন ঘটান যাব না। এখন কোনো অঘটন ঘটলে সামনে ইলেকশন ঝামেলা হইব। আর মেরে ফেলাইতে গেলে তো একটা ঝামেলা আর বাড়বো। মানুষের জানাজানি হয়ে যাবে যে আমার মেয়ের লোক সম্পর্ক আছে। তার চেয়ে তুই একটা কাজ কর, সকালবেলা রাইতে কর, আমি ওর লগে কথা কমু। বাহ, বুঝলাম না আব্বা, সামান্য একটা মাঝির বাচ্চারে পূজা দিয়ে আসবো, আপনি এর লাগে পেরেশান হয়ে যেতেছেন। বুঝলাম না, কি এত পেরেশান হইতেছেন কেন আব্বা? তুই চুপ থাক, কথা কম বল। তোর আমি যা বলছি সেটা তুই কর। আর রাতে তোমরা যাও, যাও বাসায় যাও। এই তোরা যা, তুইও ঘরে যা। যা, খেয়াল টেয়াল রাখিস। যা ঘরে যা। আম্মা, আব্বার ভাইজানরে একটু বোঝা কর না, ওরা যেন সিরাজের কোনো ক্ষতি না করে। সিরাজের এখানে কোনো দোষ নাই। আমি ওরে প্রেমের প্রস্তাব দিছিলাম, জোর করে রাজি করাইছি। আম্মা, সিরাজ খুব ভালো ছেলে। সভ্য মাইয়া। আরে পায়ের জুতো যতই ভালো হোক, তারে কেউ মাথায় পড়ে? তোর জ্ঞান বুদ্ধি নাই? তুই না লেখাপড়া করস? আম্মা, তুমি আব্বার একটু বুঝাও। তুমি তো জানো আব্বার ভাইজান কেমন, ওর অনেক বড় ক্ষতি করে ফেলব। আম্মা, তুমি একটু তাকে বুঝাও। ওর কিছু হলে বাঁচব না আম্মা। তোর নামই সিরাজ? জি। তুই এই নদীর ঘাট আর নৌকা চালাবি না। 1 ঘন্টার ভিতরে তুই এলাকা, নদীর ঘাট সব ছেড়ে চলে যাবি। তোরা যাতে এলাকা কোনদিন না দেখি। আমি কোথাও যাবো না। এই যাবি না মানে? এই যাবি না মানে? যাবি না মানে কি? একদম থাম, আমি কথা বলতেছি, আমার কথা বলতে দে। শোন মাঝি, তুই যে কাজ করছস তাতে করে তোরে আমাকে মাইরা ফেলানো উচিত, কিন্তু আমি তোর মতো একটা আবর্জনার মাইরা হাতে গন্ধ লাগাইতে চাই না। তোরা যা বলছি শুনলে তোর মঙ্গল। তুই এলাকা ছেড়ে চলে যা। এই এলাকায় আমার জন্ম। আমার বাপে নদীর ঘাটের মাঝি আসছিল, ওইখানে আমাকে বাড়ি আসছিল। নদীতে ভাইচা গেছে। এই নদীর ঘাট, নদী এটা আমার আপন, আমার রুটি রুজি। এই নদীর ঘাট ছেড়ে আমি কোথাও যাবো না। এই তাহলে তুই আমার মাইয়ার লগে প্রেম করছিলি কেন? তুই জানোস না সৈয়দ বাড়ির মাইয়া? সৈয়দ সাহেব, মানুষ একলা প্রেম করে না। আপনার মেয়েও তো আমার লগে প্রেম করছে। শাস্তি খালি আমি একলা পাবো কিল দিকে। আপনার মেয়ের শাস্তি দেন,
দুইজনে প্রেম করছি, আমি খালি একলা অন্যায় করে ফেলাইছি, তাই না? বাহ, তুই দে আমার বাপরে ন্যায় অন্যায় শিখাস। এই তোরে কিন্তু খায় বলাবো কিন্তু একদম একদম চুপ। তকবারের মেয়ের লগে প্রেম করছি দেখে এখনো কিছু কইতাছি না, চুপচাপ খাড়াই আছি, নাহলে একদম গাইরা ফেলাইতাম ধরে। তগমতো দুই সাইডারে সামলান, এই সিরাজ মাঝির একলার কোনো ব্যাপার না। এই হাতে বইটা চলে, তগমতো মদ খাই না, একটা থাপড় খাইলে 6 মাস ওইটা খারাইতে পারবি না। তাহলে কি তুই এলাকা ছেড়ে যাবি না? না, যাবো না। আপনি কোনো সমস্যা হলে আপনার এলাকা ছেড়ে চলে যান, আমি কোথাও যাবো না, এটা আমার শেষ কথা। আব্বা, আপনি কি এখনো বসে বসে দেখবেন? আপনি খালি অর্ডার দেন, ওর দুইটা পা কাইটা আমি রেখে দিই। এক কাম কর, নদীর ঘাটে যা, যাইয়া ডুলিরে ঘোষণা করায় দে যে এলাকার মেম্বার চেয়ারম্যান সবাই মিলা সিদ্ধান্ত নিছে ওই সিরাজ মাঝির এক গইরা করার, আর নৌকায় যাতে আজকের থেকে কেউ না ওঠে। যা। এই নৌকাকে ওই পার যাবেন না। সিরাজ রে এক ঘরে করা হয়েছে আজকে থেকে, ওর নৌকাকে উঠবেন না, ওর সাথে কোনো লেনদেন করবেন না, এমনকি ওর সাথে কেউ কথাও কবেন না, ঠিক আছে? আমরা পারবো কেমনে? এই বেটা কত কম ক, সাতটায় যাবি। আমার অপরাধ কি? তোর তো অনেক অপরাধ। তোর অপরাধের কোনো সীমা আছে? তোর নৌকায় যদি কোনো মায়ে মানুষ ওঠে, তাদের দিকে তুই কুদৃষ্টি দাস, এমনকি তাদের সাথে তুই বাজে কথা বলার চেষ্টা করিস। শুধু এইটা না, এখানে যত লোকজন ওঠে তাদের সাথে তুই বাজে কথা করার চেষ্টা করিস, ঠিক কি না? মিথ্যা কথা। এই কোনো মিথ্যা কথা না, শতভাগ সত্য কথা, আমি সাক্ষী। মুরব্বী নামেন, তোমরা নামো নামো। চাচা ওদের নিয়ে যান, যান নিয়ে যান। আজকের থেকে ওর এই নৌকায় আর আপনারা উঠবেন না। তোরা কি মনে করছস এইসব কইরা আমার এলাকা ছাড়া করবি? জীবনও না। আমি আমার ভালোবাসারে কোনোদিন ভুলুম না। মাঝি চাচা, আপনার খাওয়ান নিয়ে আইছি। এই খাওয়ান নিয়ে সোজা বাড়ি যা, খাওয়ান লাগবে না, আর এদিকে আসবি না, যা। কেন মাঝি চাচার খাওয়ান দিব না কেন? ওনারা খাওয়ান না দিলে উনি খাইবো কি? না খাইতে পারলে তো উনি মরে যাইবো গা। মরে যাবো একদম, ঠান্ডা তোর আসলে যা। এই পাক না, যা। শোন, তোরে আমি হাতে মারবো না, তোরে বাতে মারবো। আর আমি দেখতে চাই তুই কতদিন পারিস, তোর ধৈর্য কতটুকু এটা আমি দেখতে চাই। মিতুর মা, এই মিতুর মা। এই তো আসতেছে। আমারে ডাকছেন? হ্যাঁ, মাইয়ার বিয়ে ঠিক করছি। আগামী 7 দিনের মধ্যেই মাইয়ার বিয়ে দিব। বিয়ের আগে যাতে মাইয়া ঘর থেকে এক পা বাইরেতে না পারে সেদিকে খেয়াল রাখবা। কি কইতেছেন আপনি? সামনে মায়ের পরীক্ষা, এখন যদি মায়ের বিয়ে দিয়ে দেন ওর তো পড়াশোনার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। পড়ালেখা করে কি ওই মাঝিরে চাকরি করে খাওয়াইবো? কোনো দরকার নাই। তোমার যেটা বলছি তুমি সেটা করো, যাও। মায়া না হয় আমার একটা ভুলই করছে, ওর একটা ভুলের কারণে সারাটা জীবন নষ্ট করে দিবেন? এই মহিলা, কিসে মানুষের জীবন সুন্দর হয় আর কিসে নষ্ট হয় সেটাকে আমার তোমার কাছ থেকে জানতে হবে। তোমার যেটা বলছো তুমি সেটা করো, যাও করে যাও। আর শোনো, মাইয়ার কানে কথাগুলো দিয়ে দিবা। এই কথার এদিক সেদিক হইলে অনেক খারাপ হবে কিন্তু, বলে দিলাম। আব্বা কার সাথে জানি আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। তুমি এখন চলো, আমরা আজকেই বিয়ে করুম, চলো। চাচা যার সাথে তোমার বিয়ে ঠিক করছে তুমি তারই বিয়ে করে ফেলো। আমার চাল নাই, চুলা নাই, জলে থাকি। জলে থেকে কুমিরের সাথে লড়াই করা যায় না। ভালো কাউকে বিয়ে করে ফেলো। তো ভালো কাউরে বিয়ে করতে চাই না, তোমারে বিয়ে করতে চাই। তুমি যদি আমার বিয়ে না করো তাহলে গলায় দড়ি দেওয়া ছাড়া আমার কোনো উপায় থাকবো না।
কারণ আমি একজনের ভালোবেসে আরেকজনের বিয়ে করতে পারব না। ঠিক আছে, রাত্রে সবাই ঘুমায় পড়লে আইসো, আমি নৌকা নিয়ে অপেক্ষা করব। না 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 হে 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 দাঁড়া, এদিকে আয়। কোথায় গেছিলি? আমার মান সম্মান ডুবাইতে গেছস? তোর এত বড় সাহস, তুই মাঝির কাছে যাস? তোরে আজকে মাইরেই ফেলামো। কি শুরু করছেন আপনি? আপনি মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? এত বড় মায়ের গায়ে আপনি হাত তুলতেছেন? ডন, আব্বা পাত্রপক্ষের খবর দে, কালকে সকালে বিয়ে হইব, দেরি করন যাব না। ঠিক আছে আব্বা। ঘর যদি করতে হয় আব্বা, আমি ওই মাঝির ঘরেই করব। এই দুনিয়াতে অন্য কারোর সাথে আপনি আমার বিয়ে দিতে পারবেন না, কথাটা মনে রাখেন। এই ওরা আমার চোখের সামনে থেকে নিয়ে যাও, নাকি তো আজকে মারি ফেলাম আমি ঘরে। নিয়ে যাও। এটাই তো পারবেন, আর কি পারবেন আপনি? আব্বা, ওরে আপনার আরো অনেক আগে শাসন করা উচিত ছিল। ও যখন বান্ধবীদের বাসায় রাত বিরাত যাইতো তখনই আমার সন্দেহ হইতো। ও তো অনেক আগে বইকা গেছে আব্বা, আপনি এখন টের পাইছেন। ওই মাঝির বাচ্চার দিকে খেয়াল রাখিস, ভালো ভালো বিয়েটা হয়ে যাও, তারপরে ওই মাঝির বাচ্চারে আমি বুঝাই দিব আমার মাইয়ার দিকে তাকানোর পরিণামটা কি। জি আব্বা। আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশে নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্নধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আপনার লাগে খাওন নিয়ে আইছি, আশেপাশে কেউ নাই, আপনি তাড়াতাড়ি খাওনটা খাইলাম। আমার লিগার খাওয়া আনতে হবে না রে, আমি আর এখানে থাকুম না, চলে যাবো। মাই চাচা, আপনি কই যাইবেন? আপনি গেলে আমার চকলেট দিব কেডা? আমার মায়ের ভালো মন্দ খোঁজ খবর রাখবো কেডা? তোর মাঝি চাচা এখন এখান থেকে চলে গিয়া অন্য কোথাও নৌকা চালাইব। নে, এই টাকাটা রাখ, মায়ের খেয়াল রাখিস, মন দিয়ে পড়াশোনা করবি। তোর মায়ের কিন্তু তুই ছাড়া আর কেউ নাই, মায়ের মনে কষ্ট দিস না। আচ্ছা মাঝি চাচা, আপনি গেলে আমার অনেক কষ্ট লাগবো। আমার অনেক কষ্ট লাগবে রে। এই নদীর ঘাট, নদীর পানি, আলো বাতাস, এলাকার মানুষ সবার লেগে কষ্ট লাগবে, পরানটা পূর্ব। সবকিছুর বিনিময় হলেও তো আমি মিতারে পাবো, মিতারে পাইলে আমার আর কিছুই লাগবে না।
এটা এখন আসতেছে না কেন? একটু পরেই তো ভোর হয়ে যাবো। আল্লাহ আমার ভিতরে আয় না তো আল্লাহ। তুমি আসছো? আইছি। চলো। তোমার মুখে কি হয়েছে? আব্বাই মারছে। থাক চলো, তোর দেরি হয়ে যেতেছে। আমার লিগে তুমি মার খেলা? মার খাইছি তো কি হয়েছে? তোমার লোক পলাইতে পারতেছি, এটাই তো অনেক। অনেক কষ্টে বাড়িতে বাইরেছি, এখন আর সময় নাই। চলো ধরো। আরে নদীর ঘাট, তোরা ছাইরা যাইতেছি, আর মনে হয় জীবনে কোনোদিন দেখা হইব না। নদীর ঘাট চিন্তা করিস না, তোকে মাঝিরে আমি ভালোই রাখুন। অনেক ডর করতেছে। ডরেও না। ভাইজান গো নৌকা, তাড়াতাড়ি নৌকা চালাও, হাত লাগাও। তাড়াতাড়ি চালাও। হায় আল্লাহ, দয়া করতেছে। আরে তাড়াতাড়ি চালাও। এটা তুমি ভয় পাও না, আমি শৈলের সমস্ত শক্তিতে চালাইতেছি। ভাইজান আমাকে ভুল হয়ে গেছে। ভাইজান অনেক কিছু কইও না, ভাইজান আমাকে মাফ করে দাও। ভাইজান তোরে মাফ করে দেওয়ার জন্য আমি আসছি। আয়। আমারে কই নিয়ে যাইতেছো তুমি? কই নিয়ে যাইতেছো? আক্কা। ও ভাইজান, 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 ভাইজান আমার ভুল হয়ে গেছে। ভাইজান আমারে মাফ করে দাও। ভাইজান, 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 মরে যাইবো ভাইজান। ভাইজান এই লাশটা নদীতে ফালাই দে। ফালা। চল, বাড়িতে আব্বা তোর জন্য অপেক্ষা করতেছে।
আমাদের নিজেদের দেশটা কেমন হবে দেখবা? আসো। এই দেশটা হবে সবার দেশ। স্বপ্ন দেখা নতুন আশায় সবাই দেশে নিয়ম মেনে চলবে। আমাদের দেশটা হবে সবুজ সুন্দর, আর এখানে কেউ পচা কাজ করবে না। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে ভাই রে, ভাই রে। এই দেশে আমরা সবাই সমান। আমাদের স্বপ্নের দেশটা কেমন হবে বুঝছো? এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা।